আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আপনার ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কোন বিষয়ে চলছে। বন্ধুরা, বর্তমান সময়ে আমরা প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করে থাকি। তো অনেকে আমরা ফোন দিয়ে ফটো তুলে থাকি। তো অনেকের ফোন দেখা যায় কম দামে হওয়ার কারণে আমরা ভালো ফটো তুলতে পারি না। তো আজকে আমি দেখিয়ে দেবো একটি প্রসেস। আপনার যে কোনো ফোন দিয়ে আপনি খুব সুন্দর করে আপনি ফটো তুলতে পারবেন, যে কেউ বুঝতে পারবে না যে আপনার একটা এত নর্মাল ফোন দিয়ে এত সুন্দর একটা ফটো কেউ বুঝতে পারবে না। কোনো এডিটিং ছাড়াই আপনি খুব সুন্দর একটা ফটো তুলতে পারবেন। তো কীভাবে কী করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে। তো তার জন্য আপনি কী করবেন, গুগল প্লে স্টোর অ্যাপসটা ওপেন করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রসেস, আপনারা দেখতে থাকুন। তারপরে গুগল প্লে স্টোর ওপেন হয়ে যাওয়ার পর আপনি কী করুন, নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে। আপনি সার্চ বারের উপরে ট্যাপ করে কী করবেন, এখানে আপনি একটা ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করবেন। তো আমি সার্চ বারে ক্লিক করার পর এখানে সার্চ করে দিলাম স্ন্যাপচ্যাট, SNAPCHAT স্ন্যাপচ্যাট। তো স্ন্যাপচ্যাট লিখে আমি সার্চ করলাম। সার্চ করার সাথে দেখুন এই অ্যাপসটা চলে আসবে। তো এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। তো বিভিন্ন ধরনের ফিচার পেয়ে যাবেন এই অ্যাপসের মধ্যে। তো এখানে বিভিন্ন ধরনের অপশন, বিভিন্ন ফিচার রয়েছে। তো এখান থেকে আমি এই অ্যাপসটা ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য আগে থেকেই। তো আপনারা কী করে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করেছি আগে। তো এখন ওপেনের উপরে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। ওপেনের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, স্ন্যাপচ্যাটে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, তো তাহলে আপনার সেই অ্যাকাউন্ট যদি লগ ইন করতে চান তাহলে আপনি কী করবেন, এখানে নিচে লগ ইন নামে অপশন দেখতে পাচ্ছেন। আপনি লগ ইন এটার উপরে একটা ক্লিক করে দেবেন, এই অপশানে ক্লিক করে দেবেন। আর আপনি যদি চান নতুন করে খুলতে তাহলে আপনি কী করবেন, এখানে দেখুন সাইন আপ নামে অপশন, আপনি সাইন আপের উপরে একটা ক্লিক করে দেবেন। যেহেতু আমি নতুন করে খুলবো তো যার জন্য আমি কী করছি, এখানে সাইন আপ নামে অপশন আছে, এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনি চাইলে গুগল দিয়ে খুলতে পারবেন আপনার জিমেইল দ্বারাও, ঠিক আছে। তো আমি এখানে সাইন আপের উপরে ক্লিক করছি। তারপরে এখান থেকে আপনার কাছে এলাও পারমিশন চাইবে, অবশ্যই আপনি এলাও দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখন আমি এখানে আমার ফার্স্ট এমন লাস্ট নামটা লিখে দিচ্ছি। তো আপনাদের কোনো একটা নাম দিয়ে দেবেন, ঠিক আছে। আমি দিয়ে দিলাম। তো তারপর আপনি নিচে দেখুন এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এটা একটা ক্লিক করছি। তারপরে আপনি এখানে একটা জন্ম তারিখ দিয়ে দিবেন। নিচে দিয়ে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ দেওয়ার অপশন চলে আসছে। তো এখানে আপনার জন্ম তারিখটা অবশ্যই দিয়ে দিবেন। তো আমার জন্ম তারিখটা আমি দিয়ে দিচ্ছি। তো জন্ম তারিখ দেওয়া হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে। তো আপনি কন্টিনিউ এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি কন্টিনিউ এটা ক্লিক করছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এরকম দেখাচ্ছে। তো আপনি এখানে তারপরে আবার কী করেন, আপনি আবার নিচে না কন্টিনিউ নামে একটা অপশন এটার উপরে ক্লিক করে দেবেন। অথবা আপনি যদি চান যে আপনার এই যে ইউজার নেমটা দেখাচ্ছে এখানে উপর দিকে, আপনি যদি চান এটা পরিবর্তন করতে তো এটা রাখবেন না, তো আপনি এখানে এটা পরিবর্তন করতে পারবেন। তো এখানে আপনি পরিবর্তন করতে চাইলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে চেঞ্জ মাই ইউজার নেম, এটার উপরে একটা ক্লিক করলে আপনি পরিবর্তন করার অপশন পাবেন। তো এখান থেকে আমি ক্লিক করে দেখছেন পরিবর্তনের অপশন চলে আসছে। তো আমি আর পরিবর্তন করছি না। তো আমার যেটা আছে যেরকম সেরকম থাকুক, আমি রেখে দিচ্ছি। তো আপনি নিচে কন্টিনিউ নাম অপশন দেখছেন, কন্টিনিউ এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো অবশ্যই কমপক্ষে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে যাওয়ার পর আবার কন্টিনিউ নাম অপশন দেখছেন, এটার উপরে একটা ক্লিক করবেন। তারপরে দেখছেন এখানে আমার জিমেলটা অটোমেটিক বসে গেছে। আপনি চাইলে জিমেল দিতে পারেন, অথবা আপনি ইউজ ফোন নাম্বার এখানে ক্লিক করে ফোন নাম্বারটা দিয়ে নিচে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপরে দেখছেন আমার এই নাম্বারে একটা কোড চলে আসে। আমি কোডটা এখন বসিয়ে দিচ্ছি 220094। আমি কোডটা দিয়ে দিচ্ছি। তো দেখছেন দিয়ে দেওয়ার পর অটোমেটিক একটা লগ ইন হয়ে যাচ্ছে। তো দেখছেন অটোমেটিক হয়ে গেছে। তো তারপর আমি কী করছি, এখানে অ্যাড নিচে দিকে অ্যাড ফ্রেন্ড নামে অপশন দেখছেন, এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপর আবার আমি এখানে কী করছি, এখানে নিচে দিকে কন্টিনিউ নামে অপশন দেখছেন, আবার কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তারপর আবার হোয়াইল ইউজ দ্য অ্যাপ, এটার উপরে ক্লিক করছি। তো দেখছেন ক্যামেরা চলে আসছে। তো আপনি এটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে কোনো ফটো তুলবো না, কিছু করবো না। আমি উপর দিকে স্কিপ নামে অপশন দেখছেন, ওই স্কিপের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এক সাইড এটার উপরে একটা ক্লিক করছি। তারপরে টার্ন অন এটার উপরে ক্লিক করছি। তারপরে এলাও উপরে ক্লিক করছি। তারপর আবার হোয়াইল ইউজ দ্য অ্যাপ এটার উপরে ক্লিক করছি। তো এখান থেকে আপনি দেখছেন বিভিন্ন অপশন চলে আসে ওই পাশ দিয়ে। আপনি যে কোনো অপশন সিলেক্ট করে এখান থেকে আপনি আপনার মতন যে কোনো ফিল্টার ব্যবহার করে আপনার সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এভাবে আপনি আপনার মতন করে আপনার ফটো তুলতে পারবেন। আপনি একবার ব্যবহার করলে সব কিছু বুঝতে পারবেন। তো আশা করি বুঝে গেছেন। তো এই ছিল আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পর্যন্ত। ধন্যবাদ।